আমার মিষ্টি পাগল বা মিষ্টি পছন্দ করা বন্ধুরা দেখেই বুঝতে পারছো এটা কি। এটা হলো আমৃতি। এই আমৃতি মিষ্টিটা কিভাবে আমি তৈরি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে। এটা অনেক সময় আমরা ছোটোখাটো মুদির দোকান যেখানে খাবার বিক্রি হয় বা চায়ের দোকান থেকে খেয়ে থাকি। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করলাম। দেখো বন্ধুরা, এই আমৃতিটা তৈরি করার জন্য আমি একটা সেরা তৈরি করে নেব, চিনির সেরা। আর এই চিনির সেরাটা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। যে কাপে চিনি মেপেছিলাম সেই কাপেরই 1/2 কাপ জল দিলাম। তোমরা যে পরিমাণ চিনি দেবে তার থেকে অর্ধেকটা জল অ্যাড করবে। এবার চিনিটা গলতে থাক, আমরা একটা সেরা তৈরি করে নেব জিলেপির সেরার মতো। দেখো বন্ধুরা, চিনিটা গলে গেছে। এবার দেখে নেওয়ার পালা আমাদের শিরাটা পারফেক্ট হয়েছে কিনা। আর শিরাটা পারফেক্ট হয়েছে কিনা জানতে হলে অবশ্যই এভাবে হাতে করে নিয়ে দেখতে হবে একটা আঙুলের সঙ্গে আর একটা আঙুল লেগে যাচ্ছে কিনা, মানে একটা চ্যাটচেটে ভাব হচ্ছে কিনা। যখনই দেখবে যে এভাবে একটা চ্যাটচেটে ভাব হচ্ছে তখনই বুঝতে হবে এটা পারফেক্ট সেরাই পরিণত হয়েছে। কারণ বন্ধুরা, এটা একতারের বা দুতারের দরকার নেই, ঠিক জিলাপির সেরা যেরকম তোমরা তৈরি করো ঠিক তেমনই করতে হবে। এবার এটা হয়ে গেছে, গ্যাস অফ করে এক সাইডে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। এবার চলো বন্ধুরা বাদ বাকি প্রসেসগুলো করে নিই। দেখো বন্ধুরা, এই আমৃতিটা বানানোর জন্য আমি এখানে 2টো আম নিয়েছি। এখন আমের সিজন, অ্যাভেলেবেল আম পাওয়া যায় বাজারে, আর এই আম দিয়েই তৈরি করব আমি এই আমৃতিটা। এই আমৃতিটা তৈরি করতে আমি এখানে 2টো আম ব্যবহার করেছি, যেগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর সেটাকে একটা ছাঁকনির সাহায্যে পিউরিটাকে বের করে নিচ্ছি। ছাঁকনিটা ব্যবহার করেছি। অনেকের বলতে পারে এটা মিক্সিতে দিলে পারতে, কিন্তু না বন্ধুরা, এটা মিক্সিতে দিলেও ছেঁকে নিতে হবে, কারণ আমি অনেক সময় আঁশ থাকে, এই জন্য আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। কারণ এটা একটা সফট ব্যাটার তৈরি করতে হবে, তাতে আঁশ থাকলে ভালো লাগবে না। আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখো কতটা আঁশ বেরিয়েছে। দেখো বন্ধুরা, এটা মুখে পড়লে ভালো লাগবে না, আর পিউরিটা বেরিয়ে গেছে। দেখো, এবার এক সাইডে রেখে দেব। এবার দেখো, আমৃতির ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে একটা বলে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাও তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করব। 1 কাপ দিয়ে দিয়েছি আর 1 কাপ দিলাম। দেখো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন অল করে দিও, তাহলে সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘির পরিবর্তে তোমরা সাদা তেল বা ব্যাটার দিতে পারো, সাদা তেল বা ডালডা দিতে পারো। কারণ এবার দেখো, ঘি আর লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা হয়ে গেলে আমরা আমের পিউরি আর জলটা অ্যাড করব। ঘিটা দেওয়ার চেষ্টা করবে, কারণ ঘির ফ্লেভারটা খুব ভালো আসে। এই শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার দিয়ে দিলাম আমি আমের পিউরিটা। আমের পিউরিটা আমি একবারে দিয়ে দিলাম, তবে আমি জলটা অ্যাড করব অল্প অল্প করে। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছি আমের জিলেপি, আর সেটা তোমরা অনেকেই খুব ভালো পছন্দ করেছো, তাই আমি এটা তৈরি করেছি। অনেকেই আমরা বাজার থেকে এই আমৃতিটা কিনে খাই, কিন্তু আমরা অনেকেই জানি না এটা কিভাবে তৈরি করতে হয়। এটা যে খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা উপকরণ দিয়ে, সেটা আমরা অনেকেই জানি না। তাই আমি বলছি, এই ভিডিওটা দেখলে তোমরা অনেকেই উপকৃত হবে, আর যদি উপকৃত হও তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, আমি এখানে 2 কাপ ময়দায় 1 কাপ আমের পিউরি আর 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করেছি। ঠিক এরকম কনসিস্টেন্ট রাখতে হবে এই ব্যাটারটাতে। এবার একটা 7 আপের বোতলে ভরে ঠিক যেমন আমরা জিলেপি তৈরি করি তেমনই করে নেব।
দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছিলো, আমি একটা দিয়ে ট্রাই করেছি, কিন্তু এই অমৃতার শেপটা আমি পারফেক্টভাবে পারি না, কারণ এটা প্র্যাকটিসের ব্যাপার। তবে আমি কিভাবে করেছি সেটা তোমাদের দেখিয়ে দেবো। এটা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার তোমাদের দেখিয়ে দেবো আমি কিভাবে এটা করেছিলাম। প্রথমে একটা ট্রাই করলাম, সেটা অফ ক্যামেরায় করেছি, এবার দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে দিতে হবে। এটা প্র্যাকটিসের ব্যাপার, এটা কিছুদিন করলেই কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। এই অমৃতগুলো কিন্তু বাজার থেকে যখন কিনে খাবে তখন অনেকটা ছোট হবে। আমি কিন্তু একটু বড় করে করেছি, এটা অপশনাল, তোমরা তোমাদের মতো শেপ দিয়ে নেবে। এবার এটা লো মিডিয়ামে ভাজতে হবে। এটা ফ্লেমটা বাড়িয়ে দিলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, তখন কিন্তু ক্রিস্পি হবে না। রসটা ঢোকার পরে এটা নেতিয়ে পড়বে, মানে নরম হয়ে যাবে। আরও একটা দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের সুবিধার্থে ঠিক এরকম করেই দিতে হবে। আমি জানি আমার থেকেও পারফেক্ট অনেকেই পারবে তোমরা। যদি সত্যি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তা একটা লাইক করে দিও, আর ফ্রেন্ড আর ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও, তাহলে তারাও উপকৃত হবে। এবার দেখো, সেই চিনির শিরার ভিতরে আমি এই আমৃতিগুলো দিয়ে দিলাম, দিয়ে 5 থেকে 7 সেকেন্ড আমি এই রসের ভিতরে দিয়ে এপাশ ওপাশ করে নেব। এটাকে উঠিয়ে নিচ্ছি। আর আমি এই শিরাতে দিয়েছি একটু অরেঞ্জ ফুড কালারের জন্য, এতে স্বাদের ব্যালেন্সের কোনো ব্যাপার নেই। দেখো, আমৃতিগুলো আমি সব ভেজে নিয়েছি, ছোট বড় সব রকম করে। এটা তোমরা ফ্রিজ আপ করে রাখতে পারো 1 মাস, আর বাড়িতে কোনো মেহমান এলে নাস্তা এটাকে পরিবেশন করতে পারো। এটা খেতে দারুণ ক্রিস্পি আর জুসি হয়। এই ছিল আজকের রেসিপি। আবার ফিরে আসবো বন্ধুরা নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।